গোটা বিশ্ব খেলার জ্বরে ভুগছে। আমরা সবাই খেলার জ্বর আর ঝড়ে ভুগছি, কাঁপছি, রীতিমতো কাঁপছি। আমাদের জীবনের প্রতিদিন 3 ঘন্টা 6 ঘন্টা সময়কে আমরা ব্যয় করে দিচ্ছি। আমরা একবারের জন্য ভাবছি না এই 6টা ঘন্টা সময় কত মূল্যবান আমার জীবনে। এই 6 ঘন্টা তো দূরের কথা, 6টা মুহূর্ত যেটা চলে যাচ্ছে, এই মুহূর্ত সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি 6 ঘন্টা যদি ঠিক মতন সালাত আদায় করতাম রাতের বেলা, আল্লাহর কাছে আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। কিন্তু আল্লাহর ডাককে প্রত্যাখ্যান করে আমি অন্যের ডাককে আমন্ত্রণ জানিয়েছি, আমার কি অবস্থা হবে? প্যারে হাজিরিন, মেহেরবানি করে মন খারাপ করবেন না আমার উপরে। খেলা কে না ভালোবাসে? আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় ভালো খেলোয়াড় ছিলাম, কিন্তু কোরআন আর হাদিস যখন আমার সামনে এসছে, এটা দেখে আমি কাঁপছি। হায় আল্লাহ, আমরা কোথায় আছি, কি করছি, কোথায় চলে যাচ্ছি, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরা তো নিজে কল্পনাও করতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় তোমাদের জীবনে আসবে, ইয়াহুদি নাসারা ওরা যদি ইঁদুরের গর্তে চলে যায়, তোমরাও ইঁদুরের গর্তে যাওয়াটাকে ফ্যাশন বলে মনে করবে, তোমাদের জন্য গৌরবের মনে করবে। ওরা যা করবে তোমরা তাই করার চেষ্টা করবে, তোমরা ভাববে এখানেই মনে হয় কল্যাণ। আল্লাহর কসম, সেখানে কল্যাণ থাকতে পারে না। পবিত্র কোরআনে কারীমের আয়াত আমাদেরকে বলছে আমরা যেন সবাইকে সতর্ক করি। খেলাধুলা আপনি ব্যক্তিগতভাবে খেলবেন, আপনার শরীরের জন্য কোনো সমস্যা নাই। আপনার শরীরটাকে ভালো রাখার জন্য ইসলাম খেলাকে নিষেধ করে নাই, আপনার জন্য খেলা নিষেধ করে নাই। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি 6 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করবেন একটা খেলার পিছনে, এই সময় ইসলাম আপনাকে দেয় নাই। কারণ হচ্ছে, ইসলামের বক্তব্য হলো তোমার কাছে রব্বুল আলামিন যে সময়টা দিয়েছেন, এই সময়টা অনেক মূল্যবান, এই সময়ের প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান। অনেকে অনেক সময় পায় না। দেখো, তুমি হসপিটালের দিকে তাকাও, বিছানার দিকে তাকাও, কবরের দিকে তাকাও, ওই মানুষগুলো আজকে আহাজারি করছে, বলছে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও। যে মানুষগুলো আজকে মৃত্যু মুখে পতিত, তাদের দিকে তাকাও, তারা বলছেন লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো একটু সময় দাও, একটু সময় দাও, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় যদি আমাকে দাও, আমি তাহলে সব সদকা করে দিয়ে আমি ভালো মানুষ হয়ে যাব। ওরা সময় চাচ্ছে, আর আমাদের হাতে অঢেল সময়, সেই সময়কে আমরা সঠিক খাতে ব্যয় করতে পারছি না। এই জন্য পবিত্র কোরআন আমাদেরকে বলছে আমরা যেন একে অপরকে সতর্ক করি। এটা আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। যদি সেই দায়িত্বে আমি অবহেলা করি, আপনি অবহেলা করেন, আল্লাহর কাছে আমাদেরকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন কিছু মানুষকে দেখতে পাবেন যারা তাদের জীবনটাকে খেল তামাশা বানায় ফেলছে, যারা হাসি ঠাট্টা, খেল তামাশা, উচ্ছ্বাস উল্লাস এগুলোর মধ্যেই যারা জীবন যাপন করছে। ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যাদেরকে জেকে বসেছে। ওই যে শয়তানের কথা মনে আছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা আগওয়িয়ান্নাহুম আজমাইন, এই দুনিয়াটাকে আমি সুসজ্জিত করে তার সামনে উপস্থাপন করব, চারপাশ থেকে আমি তাকে চেপে ধরব। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার ধোঁকায় এমনভাবে পড়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে, এই দুনিয়াটাকেই তারা আসল মনে করছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের ছেড়ে দিন। তবে হ্যাঁ, ওয়াদাক্কির বিহি, কোরআনের মাধ্যমে তাদেরকে আপনি নসিহত করুন, তাদেরকে কোরআনের মাধ্যমে নসিহত করুন। ওয়াদাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, তারা যে কাজগুলো করছে এগুলো কিন্তু তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে তাদের কোনো শাফি, কোনো সুপারিশকারী থাকবে না।
ওয়া ইন তাদিল কুল্লা আদিল লা ইউখায মিনহা, এবং সেই দিন তাদের পক্ষ থেকে যা কিছুই উপস্থাপন করা হোক, কোনো উপস্থাপনই কোনো কাজে আসবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাইসা লাহুম উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা যা উপার্জন করছে, যা কিছু করছে, এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ। এই কারণে সেই দিন তাদেরকে উত্তপ্ত ভয়াবহ গরম পানি দেয়া হবে সেটা পান করার জন্য, আর ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যারা তাদের জীবনটাকে খেল তামাশার বস্তুতে পরিণত করেছে, দুনিয়ার মোহে যারা পড়ে আছে, আর আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে যারা কোরআন বুঝবেন, যারা দ্বীন বুঝবেন, তারা যেন তাদেরকে নসিহত করেন ভালোবাসার সাথে, উদারতার সাথে, আপনত্বের সাথে। এই কারণেই আমি কথাগুলো বলছি।